জুনাইদ বাগদাদিকে ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, আপনি একজন হুজুর মানুষ, আপনি কি জন্য এমন একটা মহিলার খোঁজ খবর নিচ্ছেন? অর্থাৎ এই কথার দ্বারা বোঝা যায় এই মহিলাটা ভালো মহিলা না, এই মহিলাটা খারাপ একটা মহিলা। ডাক দিয়া কই, হুজুর কি জন্য এই খারাপ মহিলার খবর নিতে চাচ্ছেন হুজুর? কারণ কি, কারণ কি? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কোনো কথা বললেন না। এবার খবর নিতে 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 ওই মহিলাটার বাড়ির মধ্যে চলে গেলেন। ওই মহিলাটার বাড়ির মধ্যে যখন গেলেন, দাদি ওনার জীবনীর মধ্যে পাওয়া যায় উনি একদিন রাতের বেলায় ঘুমাইলেন। রাতের বেলায় ঘুমানোর পরে উনি স্বপ্নে দেখলেন একজন ব্যক্তি ওনার সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি তাকাইয়া দেখে হযরতে জুনাইদ বাগদাদির ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দা, তুমি কে গো? তোমার পরিচয় কি? কোন জায়গা থেকে তুমি এসেছো? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদিকে ডাক দিয়া কয়, হুজুর আপনি আমারে চিনবেন না হুজুর, আমি আপনার এলাকার একজন বাসিন্দা ছিলাম হুজুর। আমি দুনিয়ার জমিন থেকে চলে গেছি। আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে গেছি হুজুর, আল্লাহ তাআলা আমারে জাহান্নাম দিছে। দুনিয়ার কার্যকলাপ, দুনিয়ার আমল অনুযায়ী আমি জান্নাতে যাইতে পারি নাই। আল্লাহ তাআলা আমারে জাহান্নামে দিয়া দিছে হুজুর। এই জন্য জাহান্নাম থেকে এখন আপনার কাছে আমি আসছি। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ডাক দিয়া কয়, এরে আল্লাহর বান্দা, তাইলে তুমি কি জন্য আমার কাছে আসছো? ডাক দিয়া কই, হুজুর আমার একটা মেয়ে আছে, মেয়েটা আমার জন্য দোয়া করে না হুজুর। আপনি একটু সকাল বেলায় ঘুম থেকে উঠে আমার মেয়েটার কাছে চলে যাবেন হুজুর। আমার মেয়েটার কাছে যাইয়া বলবেন মেয়েটা যেন আমার জন্য দোয়া করে হুজুর। মেয়েটাকে গিয়ে বলবেন 5টা ওয়াক্ত নামাজের পরে যেন মেয়েটা পড়ে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হুজুর আপনি যাইয়া একটু বলবেন আমার মেয়েটা যেন আমার জন্য নামাজ পড়া আল্লাহর দরবারের মধ্যে দোয়া করে। মুসলমান, ওই মা বাবা সবচেয়ে দামি মা বাবা যাদের সন্তান দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ে, যাদের সন্তান 5টা ওয়াক্ত নামাজের পড়ে মার জন্য দোয়া করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে, বাবার জন্য দোয়া করে রে, ওই মা বাবা হলো সবচেয়ে দামি মা বাবা। কারণ দুনিয়ার জমিনের মধ্যে তার সন্তানটারে মক্তবে পড়াইছে, দুনিয়ার জমিনের মধ্যে তার সন্তানটারে মাদ্রাসায় পড়াইছে, দুনিয়ার জমিনের মধ্যে তার সন্তানটারে নামাজি বানায় গেছে। এই জন্য এই সন্তানটা দুনিয়ার জমিন থেকে আল্লাহর দরবারের মধ্যে 5টা ওয়াক্ত নামাজের পরে যখন দোয়া করে রে, ওই দোয়াটা আল্লাহর দরবারের মধ্যে সরাসরি কবুল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। জুনাইদ বাগদাদিকে ওই ব্যক্তি ডাক দিয়া কই, হুজুর আমার সন্তানটার কাছে আপনি চলে যাবেন। আমার সন্তানটার কাছে যাইয়া আমার সন্তানটারে ডাক দিয়া বলবেন আমার জন্য যেন আমার সন্তানটা দোয়া করে। হুজুর আমার বাড়ি এমন জায়গার মধ্যে, আপনি একটু আগামীকাল সকালবেলায় আমার বাড়ির মধ্যে চলে যাবেন। আমার একটা মেয়ে সন্তান আছে হুজুর, আমার মেয়ে সন্তানটার কাছে গিয়া সব কিছু বলবেন। বন্ধুরে আমার, হযরতে জুনাইদ বাগদাদির যখন ঘুম ভাঙা গেছে, হযরতে জুনাইদ বাগদাদি সকালবেলায় ওই লোকটার এলাকার মধ্যে চলে গেলেন। ওই লোকটার এলাকার মধ্যে যাওয়ার পরে এবার যখন সন্তান নিতে লাগলো, ওই সন্তান নেওয়ার পরে এবার হযরতে জুনাইদ বাগদাদিকে ডাক দেয়া কয়, ও আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, আপনি একজন হুজুর মানুষ, আপনি কি জন্য এমন একটা মহিলার খোঁজ খবর নিচ্ছেন? অর্থাৎ এই কথার দ্বারা বোঝা যায় এই মহিলাটা ভালো মহিলা না, এই মহিলাটা খারাপ একটা মহিলা। ডাক দেয়া কই, হুজুর কি জন্য এই খারাপ মহিলার খবর আপনি
নিতে চাচ্ছেন হুজুর, কারণ কি? কারণ কি? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কোনো কথা বললেন না। এবার খবর নিতে 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 ওই মহিলাটার বাড়ির মধ্যে চলে গেলেন। ওই মহিলাটার বাড়ির মধ্যে যখন গেলেন গো, তাকাইয়া দেখে ওই মহিলাটা এমন একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, যেই জায়গাটার পাশেই পাশে একটা পুকুর। ডাক দেয়া কই, হুজুর আপনি হুজুর মানুষ, মুখের মধ্যে দাঁড়িয়ে আছেন, আমার কাছে তো কোনো ভালো মানুষ আসে না হুজুর। সমাজের সবচাইতে নিম্ন চরিত্রের যেই মানুষগুলো আছে, খারাপ চরিত্রের যেই মানুষগুলো আছে, ওই মানুষগুলো আমার সামনে আসে হুজুর। আপনি আমার কাছে কি জন্য আসছেন? ডাক দেয়া কয়, আরে আল্লাহর বান্দি, তোমার বাবা কয়েক বছর আগে চলে গেছে। কহা চলে গেছে? ওরে আল্লাহর বান্দি, তোমার বাবা গত রাতের বেলায় আমার কাছে স্বপ্নে যোগে আমার কাছে বলছে তুমি তোমার বাবার জন্য নামাজ পড়া আল্লাহর দরবারের মধ্যে দোয়া করার জন্য। আরে আল্লাহর বান্দি, তোমার বাবা বলছে তোমার বাবার জন্য দান খায়রাত করার জন্য। এবার এই খারাপ মহিলাটা ডাক দেয়া কই, হুজুর আপনি বুঝি আর কোনো কথা পান না? আরে মুসলমান, মহিলাটা গুনাহ করতে করতে তার অন্তরটা পাষাণ হয়ে গেছে। বাবার জন্য বিন্দু মাত্র মায়া নাই, মার জন্য বিন্দু মাত্র মায়া নাই, কবরের স্মরণ তার অন্তরের মধ্যে নাই, জাহান্নামের আগুনের ভয় তার অন্তরের মধ্যে নাই। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদিকে ডাক দেয়া কয়, হুজুর আপনি আমার কাছে আসছেন ভালো কথা হুজুর, এমন কিছু কথা আপনি বলতেছেন হুজুর, এই কথাগুলি তো আমি মানতে পারবো না হুজুর, আপনি চলে যান চলে যান। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ডাক দেয়া কই, মা একটু চিন্তা কইরা দেখেন না গো মা, আপনি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসছেন, আপনার বাবাটা আপনার জন্য কত কষ্ট করছে। আরে চার গাছ বাজারের মধ্যে হাইটা চলে গেছে, আবার হাইটা চলে আসছে। গাড়ি ভাড়ার যেই টাকাটা, এখন অনেক বাবাদেরকে দেখি গাড়ি ভাড়ার যেই টাকাটা, ওই টাকা দিয়ে মজা কিনে আনছে সন্তানের জন্য। শুধু তাই নয়, সন্তান পরীক্ষা দিবে, ফিস লাগবে, বাবার জ্বর উইটা গেছে, তারপরেও ঘরের মধ্যে থাকে নাই। প্রচন্ড শীতের মধ্যে বাবা ওই কাজের মধ্যে চলে গেছে, কুয়াশার মধ্যে কাজের মধ্যে চলে গেছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি যখন ডাক দেয়া কয়, আপনি আপনার বাবার জন্য একটু দোয়া করেন, ডাক দেয়া কয়, না পারবো না হুজুর, তাড়াতাড়ি কইরা আপনি চলে যান। এবার এই মহিলাটা এই কথা বইলা হাতের মধ্যে একটু পানি নিলেন, ওই পানিটা দিয়ে হযরতে জুনাইদ বাগদাদির শরীরের মধ্যে এইভাবে চিটা মারলেন। হযরতে জুনাইদ বাগদাদি সইরা গেছে, এই পানিটা একটা জায়গার মধ্যে গিয়া পইরা গেছে। এবার রাতের বেলায় জুনাইদ বাগদাদি যখন আবার ঘুমাইলেন গো, হযরতে জুনাইদ বাগদাদি ডাক দিয়া কয়, এরে পৃথিবীর মানুষ, আমি রাতের বেলায় যখন ঘুমাইলাম, আমি রাতের বেলায় ঘুমানোর পরে আমি স্বপ্নে দেখলাম, আমি আবার ওই লোকটাকে আমি স্বপ্নে দেখলাম, চেহারাটা এত সুন্দর হয়ে রইছে। আমি ডাক দিয়া বললাম, আপনি কে? আমার ঘরের মধ্যে কি জন্য আপনি আসছেন? ডাক দিয়া কই, হুজুর আপনি কি আমারে চিনেন নাই? ডাক দিয়া কই, না আপনারে আমি ভালো করে এখনো চিনি নাই হুজুর, আমি হইলাম গতকাল যে জাহান্নামী একটা ব্যক্তি আপনার সাথে দেখা করেছি, ওই ব্যক্তিটা হইলাম আমি। আল্লাহু আকবার, জোরে বলেন। হাইরে, গতকাল তুমি জাহান্নামী ছিলা, আজকে তোমার চেহারাটা এত সুন্দর, কারণ কি? কারণ কি তোমার চেহারাটা এত সুন্দর কি জন্য? ডাক দিয়া কই, হুজুর আমার সন্তানটা আমার জন্য সদকা করছে, হুজুর আমার সন্তানটা আমার জন্য সদকা করছে, এই জন্য আল্লাহ তাআলা আমারে জান্নাত দান করেছেন। ডাক দেয়া কই, না তোমার সন্তান তো তোমার জন্য সদকা করে নাই। কাহা হুজুর করছে? কেমনে করছে হুজুর? আমার মেয়েটা হাতের মধ্যে পানি নিয়ে এইভাবে আপনারে ঢিল দিছিল কিনা? ডাক দেয়া কই, হ্যাঁ তোমার মেয়েটা আমারে এইভাবে পানি নিয়ে ছিটা দিছিল। হুজুর আপনি তো সইরা গেছিলেন, হুজুর যেই জায়গার মধ্যে গিয়া পানিটা পড়ছে হুজুর, ওই জায়গার মধ্যে একটা পোকা ছিল, ওই পোকাটা কয়েকদিন যাবত পানি পাই না, ওই পোকাটার মুখের মধ্যে গিয়ে এই পানিটা পড়ছে হুজুর, ওই পোকাটা আল্লাহর দরবারের মধ্যে দোয়া করছে, আর ওই পোকাটার দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আমারে জাহান্নাম থেকে জান্নাতি বানায়া দিছে।